আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজে আমরা আমাদের সিস্টেমে বা ইন পার্টিকুলার উইন্ডোজ সিস্টেমে ফ্লাটার ইনস্টল করতে পারি। প্রথমেই আমরা গুগলে চলে যাব অ্যান্ড টাইপ করব ফ্লাটার ইনস্টল। প্রথম যে ওয়েবসাইটটা পাবো সেখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর দেখবো এখানে কিছু অপশন দেওয়া রয়েছে এবং আপনাদের যে অপশন বা আপনার যে সিস্টেম তার উপর ডিপেন্ড করে আপনারা ক্লিক করবেন। তো আমার উইন্ডোজ, তো আমি উইন্ডোজে ক্লিক করছি। এখানে অবশ্যই দেওয়া রয়েছে কিভাবে আমরা ইনস্টল করতে পারি। আমরা এত কিছু করতে যাব না, আমরা দেখবো কিভাবে সহজে করতে পারি। প্রথমে লেখা রয়েছে গেট দ্য ফ্লাটার এসডিকে। তো এখান থেকে আমরা এই যে জিপ ফাইলটা দেখতে পাচ্ছি সেটা আমরা ডাউনলোড করবো। এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। আচ্ছা, পরবর্তীতে আমাদের প্রয়োজন যার মাধ্যমে আমরা কোডটা করব বা যার যেখানে আমরা কোডটা করব সেটা হচ্ছে, আমি প্রেফার করব অ্যান্ড্রয়েড স্টুডিও। অনেকে প্রশ্ন করতে পারেন অ্যান্ড্রয়েড স্টুডিও কেন, ভিএস কোড কেন করব না? তো হ্যাঁ, আপনারা ভিএস কোডও করতে পারেন, বাট অ্যান্ড্রয়েড স্টুডিও আমি প্রেফার করি কারণ অ্যান্ড্রয়েড স্টুডিও হচ্ছে ফ্লাটারের জন্য অনেকটা বিল্ট ইন কিছু ফাংশনালিটি প্রোভাইড করে, যেগুলো আমাদেরকে পরবর্তীতে কোডিং করার জন্য অনেক সাহায্য করে থাকে আর কি। সেজন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিও প্রেফার করি। আচ্ছা, এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও স্ক্রল করে আই হ্যাভ রেড এগ্রিমেন্ট। আচ্ছা, দেন এটা ডাউনলোড শুরু হবে। দেন আমাদের প্রয়োজন গিট, নট গিট হাব, গিট। তো গিট ডাউনলোড করবো আমরা। এখানে গিট ডাউনলোডস, সেখান থেকে আপনার যে সিস্টেম এখানে ডাউনলোড ফর উইন্ডোজ এবং আপনার যে অপারেটিং সিস্টেম তার উপর ডিপেন্ড আমরা 64 বিট, আপনার 60 যে 32 বিট হয় আপনি 32 বিট ডাউনলোড করবেন। আচ্ছা, তো আমরা ডাউনলোড দিয়ে ফেলেছি, তো আমরা একবার ডাউনলোড হয়ে গেলে তারপর আমরা আবার দেখবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমার এই তিনটে ডাউনলোড হয়ে গেছে, অ্যান্ড্রয়েড স্টুডিও, গিট এবং ফ্লাটার এবং ফ্লাটার এসডিকে। তো এখন আমরা সবগুলো একটা করে ইনস্টল করব। প্রথমে গিট ইনস্টল করছি। কোনো অ্যাডিশনাল কিছু ক্লিক না করে শুধু নেক্সট 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 দিয়ে আমরা ইনস্টল করে ফেলবো। গিট ইনস্টল হয়ে গেলে আমরা এটা ফিনিশ ক্লিক করব। এরপর আমরা ফ্লাটার যে জিপ ফাইলটা ডাউনলোড করেছিলাম সেটা এক্সট্রাক্ট করব। প্রথমে ফোল্ডারটা ওপেন করছি, আর এর মাঝে ফ্লাটার নামে একটা ফোল্ডার অলরেডি আছে। তো আমি কি করব, এই ফ্লাটার ফোল্ডারটা কপি করে নেব এখান থেকে। কপি, তারপর আমি সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব এসআরসি। এসআরসি নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। সেই ফোল্ডারের ভিতরে যে এই যে ফ্লাটার ফ্লাটার ফোল্ডারটা আমি কপি করেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে দেবো। কপি হয়ে গেলে আমরা সেই ফোল্ডারটা যাব। ফোল্ডার প্রবেশ করলে এখানে একটা কনসোল আছে, ফ্লাটার কনসোল ডট বার, এটা ডাবল ক্লিক করব। কমান্ড রান করার পর দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে যেখানে অনেক কিছু লেখা থাকবে। যদি এরকম কিছু হয় এবং দেখতে পাচ্ছেন যেখানে ফ্লাটার চ্যানেল, অ্যান্ড্রয়েড টুল চেন, ক্রোম, ভিজুয়াল স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও সবকিছু আমার ইনস্টল করা ঠিক মতো হয়েছে, সেক্ষেত্রে আপনারা কিছু করতে হবে, কারণ বুঝতে পারেন ফ্লাটারটা ইনস্টল হয়েছে। নেক্সট যেটা করতে হবে, আমি বিন ফোল্ডারে যাব। তারপরে এখান থেকে যে পাথটা হবে সেটা আমি কপি করে আমাদের যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল থাকবে সেখানে আমরা ইনপুট করে দেবো। এনভায়রনমেন্ট ভেরিয়েবল, পাথ, এডিট, নিউ, দেন কন্ট্রোল বি, পেস্ট করে দেবো সেটা প্যাথটা, এবং ওকে। সরি, ইনস্টল হয়ে গেলে এখন আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব।
এখানে আমি নিজের পছন্দ মতো একটা ফোল্ডার ক্রিয়েট করছি। আপনারা চাইলে ডিফল্ট যেটা থেকে সেখানে আপনারা ক্রিয়েট করতে পারেন। নেক্সট, ইনস্টল। ইনস্টল শেষ হয়ে গেলে নেক্সট, এবং আমরা অ্যানিস্টোটা রান করব। ফিনিশ ক্লিক করে রান করব। ইনস্টল ঠিকভাবে হয়ে গেলে আপনি এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। এইখানে আপনার প্লাগইনস যে অপশনটুকু আছে এখানে আপনারা ক্লিক করবেন। প্লাগইনসে ক্লিক করলে এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। সেখানে উপরে মার্কেট প্লেসের এখানে অপশন পাবেন সার্চ করা। আপনারা সার্চ করেন ফ্লাটার, সার্চ করে এরকম ফ্লাটার চলে আসবে প্লাগইন, সেটা আপনি এতে ইনস্টল করবেন। ফ্লাটার ইনস্টল ক্লিক করলে ফ্লাটার সাথে অটোমেটিকই ডার্ট ইনস্টল নিতে চাইবে অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে, আপনার ডার্টটাও ইনস্টল করে ফেলবেন। যদি না নেয় সেক্ষেত্রে আপনি এখানে ডার্ট সার্চ করে ডার্টটা এখানে ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আইডিটা রিস্টার্ট নেবে, আপনার রিস্টার্ট দিয়ে ফেলবেন। তারপর আমরা যাব অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, তার আন্ডারে যদি ড্রপ ডাউন মেনুতে চাই সিস্টেম এন্ড সেটিংস, তার আন্ডারে যাব অ্যান্ড্রয়েড এসডিকে তে। অ্যান্ড্রয়েড এসডিকে তে যে এসডিকে টুলস এর আন্ডারে কিছু কিছু টুলস আছে যেগুলো আমাদেরকে ইনস্টল করতে হবে। যেমন আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুলস, অ্যান্ড্রয়েড এসডিকে কমান্ড লাইন, অ্যান্ড্রয়েড এমুলেটর, এমুলেটর ড্রাইভার, অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম টুলস। এই জিনিসগুলো আপনারা ইনস্টল করবেন। আরেকটা জিনিস যেটা ইনস্টল করা বাকি, হ্যাকসাম ইনস্টলার, এটা আপনি ইনস্টল করবেন, যেটা আমাদের এমুলেটর ব্যবহার করতে প্রয়োজন হবে। এগুলো ক্লিক করার পর অ্যাপ্লাই করলে সেগুলো হবে আপনার কাছ থেকে কনফার্ম করে নিবে এবং অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ফিনিশ। তো আমার এখানে ইনস্টল হয়ে গেছে। সবকিছু ইনস্টল হয়ে গেলে আপনারা এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন, যেখানে আবার লেখা থাকবে নিউ ফ্লাটার প্রজেক্ট। নিউ ফ্লাটার প্রজেক্টে যদি ক্লিক করেন, সেখান থেকে প্রথমে আপনাদের ফ্লাটার যে এসডিকেটা সেটা আপনাদের দিতে হবে। ফ্লাটার এসডিকেটা কই পাবো, সেটা হচ্ছে সেটা আমরা এসআরসি ফোল্ডারের আন্ডারে যে ফ্লাটার ফোল্ডারে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলে হবে। এসআরসি ফ্লাটার ওকে করে দিলে হবে। এরপর এখানে আমরা ফাইল নেম দিব, ফার্স্ট প্রজেক্ট 1। অবশ্যই খেয়াল রাখবেন প্রজেক্ট নেম এবং মডেল নেম সেম হওয়া যাবে না। তো আমি ডিফারেন্ট কিছু দিচ্ছি, এখানে আন্ডারস্কোর দিয়ে দেখুন ক্রিয়েটিং ফ্লাটার প্রজেক্ট। এন্ড voila, এই যে আমাদের মেইন ডট, এবং এখান থেকে আমরা রান করলে আমরা পরবর্তী আমাদের একটা রান হবে, যা আমরা পরবর্তী অন্য একটা ভিডিও দেখবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।